আজকে আমি মাটন কারি বানাবো। আমি কেমন করে করতেছি আপনারা অশোকার হেসেল ঘরে একটু চলে আসুন। নিয়েছি কেটে, রসুন 5টা নিয়েছি, কেন একটা গোটা গোটা রসুন খাবো বলে, এবং গোলমরিচ আছে, তারপরে এলাচ আছে, তারপরে আপনারা কি বলেন, আমরা সবজি রঙের ফুল বলে আসি, এই জন্যই যেটা দিলে পরে একটু সেন্ট হয়, আরো একটু ঝাল ঝাল হয়। গোটা গোটা রসুন আছে, এগুলোকে পিষে নেবো। কতগুলি গোলমরিচ নিয়ে নিয়েছি, সাথে আলু নিয়েছি, এগুলোকে সুন্দর করে ভেজে নেব, সেটাই এসে দেখবেন। আর সাথে দই রেখেছি, এটা দিয়ে আমি এখন ম্যারিনেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল ছেড়ে দিচ্ছি। একটা একটা করে আলু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি থালা দিয়ে। এবার আলুটাকে আমি পাল্টে দিচ্ছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা পিসা হয়েছে, সেগুলোকে আমি এর মধ্যে দিচ্ছি। পরিমাণ মতো দেবো, কারণ এখানে 1 কিলো মাংস রয়েছে, সেই হিসাবে মশলা দেব। এতটাই দেবো, আর দেবো না। 1 চামচ, 2 চামচ হলুদ, 1 চামচ দিয়েছি, আরো 1/2 চামচ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এই কুচলে দেওয়ার মানে হলো যেগুলো কাটলাম, যে সব জড়িয়ে জড়িয়ে রয়েছে, জড়ানোটা খুলে দিচ্ছি, তাহলে মাখাতে ভালো হবে। কুচে রেখেছি, এই জন্য জলে দেওয়ার কোনো দরকারই নেই। কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই কোম্পানিরই দই দেওয়া হবে, না বাড়ির কোম্পানির দই তো তৈরি করা হয়নি, এটা দোকানের কোম্পানি। এতটাই দিলাম। আর একটু হাফ হয়। বন্ধুরা, এখন আমার এই মাংসটা সুন্দর করে মেখে রেখে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রাখবো। দই টই যা দিয়েছি সবই দিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন শুধু সুন্দর মেখে রাখার মানে হলো যে সফট হবে মাংসটা, খেতে ভালো হবে, রান্না করতে ভালো লাগবে। তাই রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন আমি এই রসুনগুলো, সম্পূর্ণ রসুনটাই মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। আর এগুলো হচ্ছে গোলমরিচ, এই এতগুলি গোলমরিচ দিয়ে দেবো। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই আলুগুলো সুন্দর করে কালার করে ভাজা করা হয়ে গেছে, এগুলো আমি মাংসের মধ্যে দেব। সেই জন্যই এইভাবে কালার করলে পরে আলুর কোনো সেন্ট থাকবে না, আর দেখতেও ভালো লাগবে। এবার আমি তুলে নিচ্ছি। এখন আমি মাংসটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, সুন্দরভাবে হয়ে গেছে, জমে গেছে। এবার আমি এই রসুন বাটা আর গোলমরিচ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দালচিনি আর রঙের ফুল
এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মাংসটা ছেড়ে দিলাম। দেখেন বড় দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেব, ঠিক মাঝখানে দিয়ে দেব, দিয়ে এখন ওটাকে ভেতরে করে দেব। আর এইভাবে নাড়াচাড়া করে বারংবার ঢেকে দেবো। দিচ্ছি মাংসটা। ফেসবুক লাইভ আমরা সার্চ করে করতে পারছি। ফেসবুক লাইভ যদি আমরা করি আমরা যে মালদা বাসিন্দা বা আদার্স দেখেন বন্ধুরা, মাংসের কালারটা দেখেন, এটা পুরো অরিজিনাল মাংসের কালার। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষা চলছে এবং মশলা যে পুরো হয়ে গেছে, হয়ে যে আসছে মশলা কষা, একদম মাংসটা যে কষাকষি করা হচ্ছে। ছেড়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে আমি ভালো করে কষবো। একদিকে জল গরম করতে দিয়েছি, কি করে লঙ্কার চাষ করে, একটু তো দাম নেবেই, নাহলে ওদের পেট কি করে ভরবে বলেন। আমার মাংসটা কষা হয়ে গেছে, জল গরমও হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দেবো। এখন আমি আস্তে করে জলটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি, 15-20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হবে তাহলে খেতে। দেখেন বন্ধুরা, মাংস আমার একদম সম্পূর্ণ ভাবেই হয়ে গেছে, খুবই সুন্দর ভাবে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। কালার দেখে নিন কত কিরকম ভালো হয়েছে না হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। এখন যারা খাবে তারাই বুঝবে। এই ছেলে ভাস্তা এসছে, ভাস্তা বউ এসছে, বৌমার বোন এসছে, এখন ওদেরকে খেতে দেব। খেলে ওদের থেকে জিজ্ঞেস করবো
যে কেমন খেলি, কেমন সেদ্ধ হয়েছে আর টেস্ট কেমন হয়েছে। লাইট মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। একদিকে সাঁড়াশি দিয়ে ধরেছি আর একদিকে ন্যাকড়া দিয়ে ধরেছি, নাহলে এক হাতে তো নামানো যাবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে। এই ন্যাকড়ার সাহায্যে আমি এখন সামনের দিকে রেখে দিলাম। বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আমি এটা আর অন্য কিছুতে ঢাললাম না, এই কড়াইয়ের মধ্যেই রাখলাম। এখান থেকেই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। আর আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকেন, আমিও ভালোই আছি। যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার।